দেখেন মেঘালয় আসলে অনেক সুন্দর। মেঘালয়ে যারা ঘুরছেন তার একমাত্র আসলে বলতে পারেন মেঘালয় কত সুন্দর। চার পাশ দিয়ে আপনার পাহাড় আর পাহাড় প্রচুর পরিমাণে। ওই সাইডটা দেখেন অনেক সুন্দর লাগে কাছের জন্য। দেখেন কি সুন্দর পাহাড় কাইটা তারপরে এই রাস্তা বানাইছে। এইটুকু কাটাটা এইখান দিয়ে এলো ওই যে ইন্ডিয়া যে মানুষগুলো আছে ওরা চলাফেরা করে। আমরা এখান দিয়ে যাই, এইখান দিয়ে যেতে পারবে। এখান দিয়ে এইখানটা কি হয় পড়ে গেছে মনে হয়, দেখি তো আছে নাকি পড়ে গেছে। আছে ভাইয়া, যাওয়া যাইব। আচ্ছা এখান দিয়ে যাও, তাহলে এখান দিয়ে যাই। আর আমরা হইলো এখান দিয়ে নেব, মাঝখান দিয়ে আসবো না কারণ এই পায়ের ভিতর দাম যাও। এরকম করে হ্যাঁ বিএসএফ গেছে। তো আপনারা যদি সাধারণ মানুষ হন তাহলে কিছু যাইতে পারবেন না, এগুলো অনেক রিস্ক। এটা শুধু এখানের বর্ডার সাথে যাদের বাড়ি তারা যাইতে পারে। এবং আর কিছুক্ষণ পরপরই গাড়ি আসা যাওয়া করে। বর্ডার রোড তো পাহাড়ি মানুষ একমাত্র চলার জন্য এই রাস্তা, আর এখান থেকে বিএসএফ আসা যাওয়া করে। এটা হলো কাটাতা। হ্যাঁ পাইপে করছো? হ্যাঁ, পাহাড়ে চলা আসলে অনেক কষ্টকর। বাইক ইন্ডিয়ান এইগুলো এত নাকি আড্ডা মারে খায়, ইন্ডিয়ান মানুষ আড্ডা দেয় না। হ্যাঁ কি অবস্থা করে হ্যাঁ হ্যাঁ যেখান দেখছি না তাহলে আমরা যেখান দিয়েছি ওইখান দিয়ে তো পুরো হয়ে আসছি। কোন তাহলে নামবো দিক দিয়া ওইখান দিক দিয়ে না, সামনে সামনের দিক দিয়ে পাইপ আছে। তো আজকে অনেক ঘুরে হয়েছে পাহাড়ে, জঙ্গলে, ইন্ডিয়ায়। আর বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। সন্ধ্যা হইতেছে, আর সন্ধ্যার সময় আসলে বর্ডারের সাথে চলা ঠিক না, এই কাটাতারের সাথে চলা ঠিক না, কারণ এগুলা খারাপ মনে করে। তো সে কারণে আর কি আমরা আর যাবো না আর কি। উপরে যাইবা মা দাম হিনো নাই বাজক পাঁচ কোন দি বাজক। তো আমরা একটু উপরে যাই, একটা গাড়ো বাড়িতে যাই, ইন্ডিয়ার গাড়ো বাড়িতে। কি নিরিবিলি একটা জায়গায় তারা বসবাস করে। খামান darang na India sim dura. Hah? Ada tuh darang. Game kanan na. Game man kanan na. Macam. Honno ma? Mandana. Hah? Mandana. Makan. একসাথে 3 ভাষা পারেন, বাংলা, হিন্দি, তারপরে আপনারা যেটা লোকাল বলেন এটা কি ভাষা বলে? গারো। তুমি পারো বাংলা? তুমি বাংলা পারো না?
এগুলো তো আলু গাছ, কিছু খাওয়া লাগবে না, জায়গা রান্না করতে আসছেন নাকি? মানে নতুন, আগে কোথায় ছিল? উপরে আরো না ওই ও মানে বর্ডারের ওই পার। বোধার ব্যাপার না, বোধারের দিকে যে যেটা ওই যে মানে তোমরা আমাকে ওই যে পেন্সিল পার হওয়ার আগে যেটা নতুন করে দেখছিল না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইখানে আসছিলাম। ও এখানে এখন এইখানেই ভালো, একলা থাকা নিরিবিলি অনেক শান্তি আছে। এটা তো নিজের জায়গা না, এটা তো আমার নিজস্ব জায়গা। এটা নিজের জায়গা, আপনাদের নিজের। জি। ও কুমারনি খাবার কিন্তু হতে না সাকা সাথে আর মামুনে বুংবুং মামা দাফনে ফান্দি বিছারাং কুমারনি খাবার দিলাম। তো দেখেন কিভাবে পারে মানুষ বসবাস করে। এই যে এইটা একদম বাঁশের চাটাই দিয়ে বানানো হয়েছে, এবং কি সুন্দর করে দেখেন বাঁশের চাটাই দিয়ে সুন্দর করে বানাইছে। এখানে মেঘের পানি জমা রাখলো, কারণ পাহাড়ে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পানির, কারণ পানি আনতে হলে তাদের নিচে যাইতে হয়। পাহাড় কেটে তো বাড়িটা করছে, মানে 1 মাস হয় এখানে তারা আসছে। অনেক সুন্দর লাগে বাড়িটা দেখতে, নতুন তো জায়গা। হ্যাঁ, ভালো থাকবেন। জায়গা আন্টি, তো আমরা এখন চলে যাবো। উপরে যাইবা? যেখান যাইছি। আচ্ছা ঠিক আছে। তাদের বসবাস বর্ডারের সাথে, তো ওনারা বাংলা, হিন্দি, গারো 3টা ভাষাই তারা পারে, কারণ বর্ডারের সাথে তাদের বাংলাদেশে যাইতে হয়, বাংলাদেশে বাজার করে, বাংলাদেশের মানুষের সাথে চলাফেরা, যার কারণে ওনারা বাংলা ভাষাও পারে। তো এখানে আইসে 1 মাস হয় ওনারা, তো অনেক বড় মনের মানুষ। বলছে যে গরিবের ঘরে আইসেন, কিন্তু কিছু নাই যে আপনাদের খেতে দিতে পারলাম না। তো আসলে মানুষের মন হচ্ছে সবচেয়ে বড়। তো আমরা সন্ধ্যা হয়ে গেছে, তো আর ভিতরে যাই না, বাংলাদেশে আয়া পড়ছি। এখন আমরা আছি বাংলাদেশে, এই যে আমরা দুজনে আশা করছি বাংলাদেশে, আর ওই যে পিছনে ওই যে গ্রামটা। তো এখন বাংলাদেশে আশা করছি, সন্ধ্যা হয়ে গেছে, আর ওইখানে থাকা যাবে না, যার কারণে আশা করলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, তাহলে কি হবে, আমি যদি আরো নতুন নতুন ভিডিও চাই আপনারা পাবেন। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।